আমি আপনাদের অনেকবার ডেকেছিলাম, বিশ্বাস করুন, কিন্তু না না শুনুন, পেপারসগুলো সাইন করা হয়েছে তো? হ্যাঁ। রানী, ওনাকে বকে কি হবে? তুমি তো খুব ভালো মতন জানো দিদির যখন এরকম হয় দিদি তখন কিরকম ভায়োলেন্ট হয়ে যায়। আমরাই সামলাতে পারি না, উনি কি করে সামলাবেন? হ্যাঁ, ওইটাই বলছিলাম, দিদি তো এরকম ঘটতে থাকে, তাই দিদি যাতে ঘরের বাইরে একেবারে না যায়। আচ্ছা, বলে দেওয়া সত্ত্বেও আপনি কি করে কাজটা করলেন বলুন তো? যখন দেখলেন দিদি জেদ করছে তখন তো আপনি আমাদের ডাকতে পারতেন। বিশ্বাস করুন, আমি আপনাদের ডেকেছিলাম, কিন্তু উনি বারবার বারণ করলেন। বারবার বারণ করা সত্ত্বেও আমি কিভাবে ডাকবো? তারপরেও আবার আমি ওনার সামনে কিভাবে আপনাকে? না না, এত আপসেট হওয়ার কিচ্ছু হয়নি। দেখো, দিদি যখন বাড়ির গাড়িতে গেছে তখন আর চিন্তা কি। তবুও আপনারা একবার খোঁজ নেবেন না? না, দরকার নেই, ওর ড্রাইভার ঠিক ফেরত নিয়ে চলে আসবে। আসলে দিদির এই পাগলামিটা তো নতুন নয়। পাগলামো মানে? না মানে বলছিলাম কি, ওই দিদির মাথায় মাঝে মাঝে কি যে ভূত চাপে কি বলবো। দেখে আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। উনি ফিরে এলে আমাকে একটা ফোন করবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আসি তাহলে। একটা কাজ যদি এদের দ্বারা হয়, করতে এলো এক আর করে চলে গেল আরেক। এবার কি হবে একবার ভেবে দেখেছো? রিন্টু যদি ব্যাপারটা জানতে পারে তাহলে? কিচ্ছু হবে না। দিদি যখন বাড়ির গাড়িতে গেছে তখন ফিরে আসবার জন্যই গেছে। দিদি গেল কোথায়? ঝিলিকের কাছে। सोचा था जेल में ही मर जाएंगे, लेकिन अचानक वो छोटे और गुल्लू आ गया ना। ওরা দুজনে ভেবেছিল কি अलग अलग काम को, लेकिन फिर बाद में सोचा अलग अलग काम करने से नहीं चलेगा। अगर काम करना है तो हीरा अम्मा के साथ ही करना हो। बस चले एलो हमार काछे, আমাকে जेल से छुड़ा लो और जमीन भी करा लो। तू बोली थी ना झिलिक, अगर कोई माफी मांगे तो उसे माफ कर देना चाहिए, तू ही बोली थी ना। ये मैंने तुझसे ही सीखी। हाँ, तुझसे ही सीख। हाँ, तुझसे ही सीखा। ये माफी करना तुझसे ही सीखी मैंने। तो कुल्की तेरे साथ बहुत बार बहुत कुछ किया और बार बार तू उसको छोड़ दिया, माफ किया। अगर मैंने तुझको पूछा उसको माफ क्यों किया, बोल क्यों किया? আমি পুলকির ঠাকুমাকে কথা দিয়েছিলাম আমি থাকতে ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। और আমি भी কথা দিয়েছিলাম ছোটে লাল আর গুল্লুকে যে ওরা যদি ফিরে আসে আমি মাফ করে দেব, মাফ কিয়া বাস। তুমি যদি ভালো কাজ করতে আমি তোমাকে কিচ্ছু বলতাম না হীরা আম্মা, কিন্তু তুমি ওদের সঙ্গে মিশে আবার সেই খারাপ কাজ করছো। কোন কাজ ভালো আছে রে? কোন কাজ अच्छा আছে बोल, बोल ठीक तरह से। और अच्छा काम करने से फायदा क्या है? और मुखर्जी बाड़ी के लिए तू तो बहुत कुछ किया, कितना कुछ किया। फायदा क्या
हुआ हाँ? क्या मिला तुझको हाँ? कुछ नहीं मिला, कुछ नहीं। और तुझे पूरी बोल के भी वो लोग नहीं माने। ये बात छोड़, तू एक अच्छा इंसान है, ये भी वो लोग नहीं माने। अच्छा काम करो हीरा अम्मा। और प्रतिभा मुखर्जी है ना, उसका घर में 2 बहुत बड़ा वकील है, बहुत बड़ा। आया था क्या जेल में तुझको छुड़ाने के लिए, जामीन करवाने के लिए? नहीं आया था। कोई नहीं सोचता तेरे बारे में। अम्मा अच्छा काम करो। तू सोचता है तू उस घर का लड़की है, पौरी मुखर्जी, इसीलिए इतना कुछ किया। अच्छा काम करो हीरा अम्मा। আমি আমার কর্তব্য থেকে সব করেছি হীরা আম্মা। और ওদের কোনো কর্তব্য ছিল না তোর প্রতি? কোনো কর্তব্য ছিল না? তুই কেন সব কাজ করেছিস? তুই বারবার প্রমাণ করতে চেয়েছিস কি তুই পরি মুখার্জি আছিস, পরি মুখার্জি আছিস। वो लोग क्यों তোর কথা একদম विश्वास করেনি? क्यों ना? ऐसा अच्छा काम करने से क्या फायदा छिले? क्या फायदा जिसे तुझको दुख भी पहुंचे और तुझको पहचान भी ना मिले? ऐसा अच्छा काम करने से क्या फायदा? बोल, अच्छा काम करो। পাবো, আমি আমার পরিচয় ফিরে পাবই। হ্যাঁ হীরাম্মা, আমি মুখার্জি বাড়ির পরী। বিজু, বিজু আমাকে নাম। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। এখানে এটাই, এখানেই মুখার্জি বাড়ি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই মুখার্জি। ওদের সিঁড়ির কাছটাতে আমাকে একটু নিয়ে চলো তো। হ্যাঁ সিঁড়ির দিকটা। কিন্তু ম্যাডাম বাড়ির দরজা জানলা তো সব বন্ধ মনে হচ্ছে। দরজা জানলা বন্ধ? সিঁড়ির দিকটাতে আমাকে নিয়ে চলো না, ওরা সবাই বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা চলো, সবাই আছে, চলো। সিঁড়ির কাছে এসেছি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঁড়ি। কটা সিঁড়ি আমাকে গুনে দাও তো। আপনি এখানে দাঁড়ান না ম্যাডাম, আমি দেখে আসি কি। হ্যাঁ দেখে আসবে। কাউকে মানে কাউকে বলবে যে আমি এসেছি। হ্যাঁ, প্রতিমা রায়চৌধুরী এসেছে। যাও যাও। ঠিক আছে। সব দরজায় তালা দেওয়া? তা কি করে হয়? আমাকে থানা থেকে বললো ঝিলিককে ওরা নিয়ে গেছে। ঝিলিককে নিয়ে গেছে মানে ঝিলিককে নিয়ে এই বাড়িতেই আসবে। কেউ না কেউ নিশ্চয়ই আছে। সামনে কে আছে বলো? সামনে কাকে দেখতে পাচ্ছ তাকে জিজ্ঞাসা করো। সামনে তো কেউ নেই। রাস্তায় চলো, রাস্তায় গিয়ে জিজ্ঞাসা করি কেউ আছে কিনা। চলো চলো। দাদা একটু বলছি, এই মুখার্জি বাড়িতে যারা থাকতেন ওনারা কোথায় গেছেন একটু বলতে পারবেন? এই হরিশঙ্কর বাবুরা? হ্যাঁ হ্যাঁ। ওনারা তো বাড়ি ছেড়ে চলে গেছেন। বাড়ি ছেড়ে চলে গেছেন মানে? কোথায় গেছেন? জানি না। কবে গেছে বাড়ি ছেড়ে? আমরাও জানি না। মানে বাড়ি ছেড়ে কোথায় গেছে আপনারা কিচ্ছু জানেন না? ওদের বাড়ি তো অনেকদিন হলো বিক্রি হয়ে গেছে। যে কিনেছিল সে তো দয়া করে হয়তো কয়েকদিন থাকতে দিয়েছিল। তারপর 2 দিন আগে পুলিশ এসে সে কি বিশাল কাণ্ড। ওদের বাড়ি ওই ঝিলিক বলে মেয়েটা, ওকেও তো পুলিশ গ্রেপ্তার করলো। আমি তো কাউকে বাড়ি ছেড়ে চলে যেতে বলিনি। তাহলে তাহলে কে? আমি আর হারবো না হীরা আম্মা, কিছুতেই হারবো না।
अगर तू जीते जाबी तो তো তুমি কোনো শর্ত দেবে তো? বলো কি শর্ত? আমি তোমার শর্তে রাজি আছি। বলো হিরাম্মা। তোমায় ছাড়া ঘুম আসি